আমি ইউনাইটেড পিপল বাংলাদেশ বা বাংলাদেশ থেকে আসছি। এখানে আমরা কুষ্টিয়া, বৃহত্তর কুষ্টিয়ার যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষার পরে একটি গঠিত 2011 সালে যে সেতুটি উদ্বোধন হয়েছে, বিগত দিনে আমরা যেটা দেখতে পেয়েছি যে সেতুর টাকা সরকার রাজস্বতে কমপ্লিট করে ফেলেছে। তারপরেও অতিরিক্ত টাকা আদায় শেষেও তারপরেও আবার নতুন করে তারা টাকা আদায়ের বা টোল আদায়ের একটা চেষ্টা করতেছে। তারা বলছে এটা রাজস্ব, এই রাজস্বটা কোথায় যাবে? সরকারের বিভিন্ন জায়গাতে যে ঘাটতি আছে সেখানে যাবে। তো আমাদের কোশ্চেন হচ্ছে যে আপনারা যদি দুর্নীতি বন্ধ করে দেন বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে, তাহলে এমনিতেই এরকম 10টা সেতুর টাকা কিন্তু এমনিতেই কিন্তু উঠে আসে। দ্বিতীয় কথা হচ্ছে যে 5ই আগস্টের পরে আজকে পর্যন্ত সেতুর টোল বন্ধ কেন? কারণ হচ্ছে এটাই যে এই বন্ধ এই কারণে রাখা হয়েছে, ছাত্র জনতার যে দাবি ছিল সেই দাবির প্রতি সম্মান জানায়। তো ছাত্র জনতার দাবি ছিল 5ই আগস্টের পরে, সেই সময় বন্ধ করে দিয়েছে। এতদিন আপনাদের এই নৈতিকতা কোথায় ছিল যে এখন আপনারা এটা দেখাইতে আসছেন? সুতরাং এটা আমরা চাই, এটা বাদ বাকি সময় যতদিন এই সেতুর অস্তিত্ব থাকবে ততদিন যেন এই সেতু টোল ফ্রি অবস্থায় চলবে ইনশাআল্লাহ। আমি জনি হোসেন, আমি একজন দর্জি ব্যবসায়ী। এই কুষ্টিয়া কুমারখালী দিয়ে যে সেতু, এই মাসুদপুর সেতু, এর টোল আদায় অনেক আগে শেষ হয়ে গেছে। তারপরেও এক জাতীয় রাজনৈতিক মহল এইখান থেকে টোল আদায় করে নিজেদের ক্ষুদ্র স্বার্থকে কেন্দ্র করে সাধারণ মানুষের দুর্ভোগ তৈরি করেছে এবং সাধারণ মানুষের খুবই তারা খুব দুর্ভোগ দিচ্ছে। এবং এই যে দুর্নীতি, অনিয়ম আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সরকার চলে গেছে। আমাদের মনে হয় তাদের যে বীজ বপন এই বাংলাদেশে এখনো করে গেছে, যার কারণে আমাদের এত দুর্ভোগ। আমাদের দাবি যে এখান থেকে মূলত যে টোলটা আদায় হয়, আমরা চাই যে এই টোলটা বন্ধ হয়ে যাক। আমাদের টোলের বিরুদ্ধে সম্পূর্ণ আমরা চাই যে এখানে টোল আদায় না হয়। আমাদের এই সেতুতে আপনাদের দীর্ঘদিন ধরে টোল আদায় বন্ধ আছে। এই মাঝে মধ্যে দেখি টোল নেওয়ার জন্য কিছু অবৈধ লোকজন টোল নিতে চায় এবং ছাত্র সমাজ টোলটা সাধারণ মানুষের জন্য বন্ধ করে দিতে চাচ্ছে। আমরাও টোল দিতে রাজি না। এখন রাসেল, আমাদের দাবি টোল না নিলে খুশি আমরা। কতকাল ধরে টোল নেছে। একজন রাজমিস্ত্রি 400 টাকা বেতন মানে কাজ করে আসে, ওই নেয় না 20 টাকা। তাহলে কি করে ও সংসার চালাবি? যে জিনিসপাতির দাম কি করে চালাবে কোন? এই আসতে যাতে যদি 20 টাকা দেওয়া লাগে তাহলে ওর সংসার চলে? যে জিনিসপত্র যে মূল্য, এর মূল্য দাম। কিন্তু আমরা আসলে চাচ্ছি না যে টোলটা থাক। আমি ওই ভ্যান চালানোর মতন ভ্যান চালাই আমরা ডেলি যাই, ডেলি আসি। 10 টাকা আসতে 10 টাকা, যাতে 10 টাকা আসতে 10 টাকা। আমরা চাচ্ছি যে এই টোল না নিক, তার জন্য আমরা এই যে আটকায় দিয়ে বসে আছি। কি করবো? আমরা এই যে জন কামাই দিয়ে বসে আছি। আমাদের এদের পক্ষে চাচ্ছি না যে আমরা টোল না নিক। একমত আছে কি কারণে আমি প্রতিদিন যাওয়া আসা করি, কিছু না আমার 20 টাকা দেওয়া লাগে প্রতিদিন, নিতে 20 টাকা। যারা দেখেন যে রাজমিস্ত্রির কাম করে 500 টাকা হাজিরি পায়, যদি এই জায়গায় 10 টাকা দেওয়া লাগে, আরো যাওয়া আসা খরচ আছে। চা পান খাই, সেটা খায় 50-100 যদি খরচ হয়ে যায়, তাহলে এই টোল দিলে পারে আমার এই তো লস। টোল যত নেবে সে তো আমার লস। ঠিক আমি প্রতিদিন কয় টাকা কামাই করি, যদি 20 টাকা এনেই দেওয়া লাগে। আমার নাম ইসলাম। আমরা টোলটা বন্ধ হয়ে যায় 2004 সালের 3 টাকা উঠে যাবে, সব টাকা সরকারের ঘরে চলে গেছে। এখনো গরিব মানুষের 3 চাকা চালা কয় টাকা ইনকাম হয়, তার 10 টাকা 20 টাকা নিয়ে নেয়। আমরা চাই যে বন্ধ হয়ে যায়।